নমস্কার আমার প্রিয় পরিবার। আজকে আমি তোমাদের সঙ্গে পেঁয়াজি রেসিপি শেয়ার করে দেখাবো আমি কিভাবে পেঁয়াজি বানিয়েছি একদম পারফেক্ট দোকানের মতো মুচমুচে। দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি বড় চামচের 2 চামচ বেসন, 1 চামচ আটা আর হাফ চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি বেসনের উপর। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিও, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে, হাতে এইভাবে একটু ঘষে নিয়ে তারপর গোটা জিরেগুলো দিয়ে দেব। হাত দিয়ে একটু ঘষে নিয়েছি, এটা মুখে পড়লে খুব সুন্দর লাগে খেতে। তো এখন আমি ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। হাতের সাহায্যে একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। একটু ভালো করে মেখে নিয়েছি, তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। একবারে বেশি জল দেব না, না হলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে, সেই কারণে আমি অল্প অল্প জল দেব। দেখো, অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু হাত দিয়ে খুব সুন্দর হবে, তাহলে একটু সময় ধরে মেখে নিলে পেঁয়াজটা এখানে একটু নরম হয়ে যাবে একটু সময় নিয়ে মাখলে। মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে আমি একটু তেলটা চেক করে নিলাম গরম হয়েছে কিনা। তেলটা পারফেক্ট গরম হয়েছে। খুব বেশি গরম করবে না, আবার একদম কম গরমও করবে না, না হলে কিন্তু মুচমুচে হবে না। আবার বেশি গরম করলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। তেলটাকে হাই আঁচে গরম করে নিয়ে এখন গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। হাই আঁচে কিন্তু ভাজা যাবে না, তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা কমিয়ে দিতে হবে। তা আমি কমিয়ে দিয়েছি, আর এক এক করে সব পেঁয়াজিগুলো আমি ভেজে নিচ্ছি। একটু পকোড়া থেকে একটু বড় সাইজের দিতে হবে, পকোড়া ভাজার থেকে একটু বড় সাইজের এগুলো ভাজতে হবে, তাহলে পেঁয়াজিগুলো দেখতে ভালো লাগবে। তো দেখো, আমি সবগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি আমার সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। দেখো, আমি সবগুলো একই রকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই আঁচে। খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, খুব বেশি লাল লাল করে ভাজার নেই, যেহেতু আরও একবার ভাজবো সেই জন্য খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। তবে এই মোটামুটি একটু ভেজে নিতে হবে। এদিকে দেখো, আমি ভাজছি আর আমার থালার থেকে ওই দিক থেকে উঠে যাচ্ছে, মানে আগে থেকে বুঝতে পারছো তাহলে কতটা টেস্টি হয়েছে। দেখো, এইভাবে হাত দিয়ে একটু চেপে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু খুব গরম, তাই একটা বাটি নিয়েছি আর এইভাবে একটু চেপে নিতে হবে। দেখো, চেপে নিয়েছি। তোমরা কোনো কিছু একটা নিয়ে এভাবে চেপে নেবে, হাত দিয়ে খুব গরম লাগছিল। দেখো, সবগুলো এরকমভাবে একটু চেপে নিয়েছি। আবারও গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজি দুবার ভাজতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে পারফেক্ট দোকানের মতো। এটাই হচ্ছে পেঁয়াজির আসল রহস্য। খুব সুন্দরভাবে দুবার ভেজে নিতে হবে। দ্বিতীয় বেচেও একই রকম একটু টাইম দিয়ে একই রকমভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। ক্যামেরার ফোকাসটা একটু দূরে হয়ে গিয়েছে, যার কারণে দেখতে একটু সমস্যা হচ্ছে, একটু আবঝা দেখা যাচ্ছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে দেখো, আবারও আমি দিয়ে দিলাম। একই রকমভাবে সবগুলো আমি ভেজে নেব। একবার করে ফোকাস করছি না, কিন্তু আমি ক্যামেরাটা বুঝতে পারিনি, সরি বন্ধুরা।
আসলে দূর থেকে ক্যামেরা হচ্ছিল তো সেই জন্য আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমি এইরকমভাবে সবগুলো ভেজে নিয়েছি। কেমন লাগলো কমেন্টে জানিও আজকের পেঁয়াজি রেসিপি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আজকের রেসিপি কেমন লেগেছে তোমাদের কাছে। বিকেলে স্ন্যাক্স হিসেবে দারুণ একটা রেসিপি, চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে। কেউ এলেও তোমরা কিন্তু এটা দিতে পারবে। একেবারে দোকানের মতো মুচমুচে পারফেক্ট হয়েছিল, এত টেস্টি হয়েছিল যে আমি তোমাদের সঙ্গে ভালো করে শেষ পর্যন্ত শেয়ার করতে পারিনি। আমার থালা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে, তোমরা দেখতে পারবে। মানে গরম গরম পুরো শেষ হয়ে গিয়েছে বন্ধুরা। মানে বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে। আমি যে তোমাদের সঙ্গে ভিডিও শেষে দেখাবো যে কি সুন্দর হয়েছে, সেটা দেখানোর আর উপায় নেই আমার। তাই বলবো এরকমভাবে একবার পেঁয়াজি বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখো, যাতে এক সাইড পুড়ে না যায়। তো এরকমভাবে সবগুলো ভেজে নিয়েছি। এই দেখো আমার থালায় কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে, আর এখন অর্ধেক পড়ে আছে। এতটাই টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। টাটা।